সরকারের ধরলাম যে রাজনৈতিক সদিচ্ছা আছে, কিন্তু আমরা বিগত সময় যেমনটা দেখে এসেছি যে প্রশাসনিক কোনো ধরনের পরিবর্তন আনতে গেলে, সংস্কার করতে গেলে, অথবা দুর্নীতি বিরোধী হোক, অন্যান্য যে কোনো বিষয় হোক, তখন প্রশাসনের ভেতর আমরা আমলা বলি অথবা যারা আছেন তাদের ভেতর থেকে একটি পক্ষ আসলে নানাভাবেই এটিকে তাদের সুবিধা অনুযায়ী এটিকে ঘোরানোর চেষ্টা করে। সেই জায়গা থেকে রাজনৈতিক সদিচ্ছা সরকারের যদি থাকেও কতটা কঠিন অথবা কতটা সহজ বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আকমল ভাই যথার্থ বলেছেন যে একটা ট্র্যাডিশনাল নির্বাচনের ভেতর থেকে একটা সরকার পরিবর্তন আর একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে একটা নির্বাচনের ভেতর থেকে নতুন একটি সরকারের দায়িত্ব গ্রহণ, দুটোর মধ্যে মৌলিক অনেকগুলো পার্থক্য আছে এবং এর সাথে জনপ্রত্যাশার একটা পার্থক্য আছে। এই সরকারের কেবলমাত্র রুটিন কতগুলো দায়িত্ব পালন না, তার কতগুলো কমিটমেন্টও আছে এবং সেই কমিটমেন্টটা হচ্ছে আপনার রাজনীতি, আপনার সামাজিক জীবন, আপনার অন্যান্য জায়গায় কতগুলো পরিবর্তন আনা, সেই পরিবর্তনটা আপনাকে আনতে হবে। বিএনপি যারা ক্ষমতায় আছেন, যে সরকারটি, তারা একটা সংস্কারের প্রস্তাবনা অনেক আগের থেকেই অনুধাবন করেছিল যে আমাদের রাজনীতির পরতে পরতে অন্ধকার জমেছে এবং জুলাইয়ের অনেক আগে সেই প্রস্তাবনাটা তারা নিয়ে এসেছিল। সুতরাং ওই তাদের মধ্যে ওই প্রত্যাশা অথবা ওই মানসিক ইচ্ছাটা তাদের মধ্যে আছে, সেটি আমরা নির্বাচনের অনেক আগে, জুলাইয়ের অনেক আগে সেই প্রত্যাশা দেখেছি। আবার 5 আগস্টের পরে তারা সরকারকে একটা দীর্ঘ সময়ও দিয়েছে নির্বাচনের ক্ষেত্রে গুছিয়ে নেওয়ার জন্য। এটি তাদের একটা ইতিবাচক দিক এবং এটিকে অ্যাপ্রিসিয়েট করব। একই সঙ্গে আমাদের যে রাজনীতির প্রচলিত যে ধারাটা, সেই ধারার জায়গায় কতগুলো অটো এবং এই ধরনের সুবিধাবাদিতা তৈরি হয়। রাজনৈতিক প্রতিপক্ষ যেমনিভাবে বাধা তৈরি করে, আবার দলের ভেতর থেকে এক ধরনের বাধা তৈরি হয়। আমরা এই যে কোরবানির সময় আপনি খেয়াল করেছেন আমাদের মেট্রো রেলের নিচে গরুর হাট দেওয়াকে, এর ভেতর থেকে আপনি একটা মেসেজ পাচ্ছেন, সেটি হচ্ছে যে কেবলমাত্র মুনাফার জন্য সরকারের ইমেজটা নষ্ট হচ্ছে কি হচ্ছে না সেই দিকে বিবেচনা করছি না, আমি আমার লাভের কথা বিবেচনা করে আমি এর প্রতিক্রিয়া কি হতে পারে এটি বিবেচনা করছি না, আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম। আবার যারা এই কাজটি করেছে তাদেরকে জরিমানা করা হয়েছে সম্ভবত 30 লাখ টাকা, যে জামানতের টাকা সেখান থেকে কেটে রাখা হচ্ছে। এটি হচ্ছে একটা মেসেজ। সেই মেসেজটা হচ্ছে যে তুমি সরকারি দল হলেও অন্যায় কাজ করলে তোমাকে এখানে আমি ছাড় দিচ্ছি না। তো যদি এর পাল্লাটা যদি ভারী হয় তাহলে আমাদের রাজনীতিতে কতগুলো ইতিবাচক প্রভাব তার ভিতরে পড়বে। সরকারি কর্মকর্তা কর্মচারী আমলাদের কথা বলছেন, চট্টগ্রামের যে পুলিশ কর্মকর্তারা আমাদের একজন ক্রিকেটার সম্পর্কে তাকে নিয়ে যে আচরণটা করলো, এর ভেতর থেকে আপনি পরিষ্কার মেসেজটা আছে যে ছোট বেনজিররা কিন্তু প্রশাসনের মধ্যে আছে, ছোট বেনজিররা প্রশাসনের মধ্যে আছে। আপনি তার এই মেন্টালিটির জায়গা থেকে পরিবর্তন করতে পারেননি। আপনি রংপুর মেডিকেল কলেজে দেখছেন যে যে পরিস্থিতি হোক না কেন, একজন চিকিৎসক একজন যুবকের মায়ের লাশ তিনি ছাড়ার আগে বলছেন 10 বার কান ধরে ওঠবস করতে হবে। অর্থাৎ আমাদের মনস্তত্ত্বটা আপনি বুঝতে পারছেন, এই মনস্তত্ত্বের পরিবর্তনটা দরকার এবং পরিবর্তনের জন্য রাষ্ট্র সরকার সে স্টার্টটা করবে। যারা ক্ষমতা আছেন তাদের ব্যক্তিগত আচরণের অনেকগুলো পরিবর্তন আমরা দেখছি। প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স দেখে গাড়ি থামিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি যদি তার রাজনীতিটা প্রান্তের মানুষের কাছে নিয়ে যেতে না পারেন তাহলে আপনি যতই ব্যক্তিগত আচরণের পরিবর্তনটা করেন না কেন, এই রাজনীতির সুফলটা যাবে না ওই পর্যন্ত। সরকার, হ্যাঁ, সরকারের মধ্যে ভালো কতগুলো উদ্যোগ আমরা দেখছি, কতগুলো কমিটমেন্ট পূরণের জন্য দেখতে পাচ্ছি যে নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলো ছিল সেই প্রতিশ্রুতি পূরণ। গতকালকে বেশ কতগুলো সরকারি হাসপাতালে বিশেষ একটা উদ্যোগ নেওয়া হয়েছে, দু একটা জায়গায় ত্রুটি দেখা গেছে, এগুলো ইতিবাচক। একই সঙ্গে আপনার টোটাল রাজনীতিটাকে যদি আপনি পরিশুদ্ধ করতে না পারেন তাহলে এর শুভ যে পরিবর্তনটা, ফলাফলটা মানুষের কাছে যাবে না। সরকারের মধ্যে আমরা আগের সরকারের সময় যেমনিভাবে এস আলম অমুক তমুক তাদের যে প্রভাবটা দেখেছি, এখনো এস আলমরা আছে, হয়তো আমি তাকে দেখতে পাচ্ছি না, সুযোগ পাচ্ছে না বলে মাথা তুলছে না, কিন্তু তারা নেই, তারা সব একেবারে হাওয়া হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, ব্যাপারটা তা না। সরকার যদি দৃঢ়তা দেখায়, হ্যাঁ, অনেকগুলো জায়গায় সমালোচনা আমরা করছি, আবার ভালো যে কাজগুলোর সেগুলোর প্রশংসা করছি।